الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين গত জুমায় আমরা একটা আলোচনা শুরু করেছিলাম নফসকে নিয়ে সেই অসম্পূর্ণ আলোচনার শেষ অংশটুকু আজকে আমরা ইনশাআল্লাহ শুনবো বলবো ইনশাআল্লাহ তাআলা একদম নতুন যারা আসছেন আজকে একদম বলতে গত সপ্তাহে যারা ছিলেন না তাদের জন্য একটু পেছনের কথাটা আবার একটু সামনের কথার সাথে মিলানোর জন্য জোড়া লাগানোর জন্য পেছনের অংশটা আবার একটু বলি নফস যে আয়াত আমি পড়েছি সূরা ফজরের শেষ 4 আয়াত এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক শ্রেণীকে ডাকছেন বা ডাকবেন সেটা মৃত্যুর সময় কি বলে ও মুতমাইন নফস তুমি তোমার রবের কাছে ফেরত আসো দুনিয়ায় তুমি রবের সিদ্ধান্তে রাজি ছিলে রব আজকে ফলাফল ঘোষণা করছেন রবও তোমার উপর রাজি এখন পুরস্কার নাও আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়ে আমার জান্নাতে ঢুকে যাও এই ছিল আয়াতগুলোর অর্থ সেখানে যেই শ্রেণীটাকে আল্লাহ ডাকছেন সেই শ্রেণীটার নাম হচ্ছে নফসে মুতমাইন্না ওই ব্যক্তি যার মধ্যে ওই নফস আছে ভেতরের ইচ্ছা শক্তিটা আল্লাহ তাআলা মানুষকে
ইচ্ছা শক্তি দিয়েছেন দুই রকমের, নফস দুই রকমের। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গুনাহ করার ইচ্ছাও মানুষ করতে পারে, চাইলে নেকি করার ইচ্ছাও করতে পারে। মানুষের দুই পাশে আরও দুইটা শ্রেণী আছে। এক শ্রেণী হচ্ছে শয়তান, যাদের ভালো করার কোনো ইচ্ছাই জাগে না। আরেক শ্রেণী হচ্ছে ফেরেশতা, যাদের গুনাহ করার ইচ্ছা কখনোই জাগে না। এই দুই শ্রেণীর মাঝামাঝি হচ্ছে দুই গুণ নিয়েই যেই শ্রেণীটা, সেটা হচ্ছে মানুষ, যাদের শয়তানের মতো গুনাহ করার ইচ্ছাও জাগে, ফেরেশতাদের মতো গুনাহ না করার ইচ্ছাও যাদের মধ্যে থাকে। তো এই নফসটা তিন রকমের। এক হচ্ছে নফসে আম্মারা, এক হচ্ছে নফসে লাওয়ামা, আর এক হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলে? নফসে আম্মারা বলে যেই নফস আম্মারা, আমার নির্দেশ করা, তো যে করে তাকে আম্মারা বলে, অনেক বেশি করে যে তাকে আম্মারা বলে। তো নফসে আম্মারা হচ্ছে ওই নফস যে নফস শুধু তাকে গুনাহ করতেই হুকুম করে, গুনাহ করতেই উৎসাহিত করে, নেকি করার ইচ্ছা তার জাগে না। এটা হচ্ছে নফসের একটা প্রকার। আরেকটা প্রকার হচ্ছে লাওয়ামা, মালামত, তিরস্কার করা। তো আরেকটা নফস হচ্ছে যেই নফস গুনাহ করতে ইচ্ছা জাগে যেই নফসের, এবং গুনাহও করে, গুনাহ করার ইচ্ছা জাগে এবং গুনাহও করে, কিন্তু গুনার পরে আবার অনুশোচনার আগুনেও জ্বলে। বুঝাইতে পারলাম কিনা? আগেরটা গুনাহ করার ইচ্ছা জাগে, গুনাহও করে, কিন্তু কোনো পরোয়া নাই, অনুশোচনা নেই। লাওয়া আম্মারা, ওটাকে বলে আম্মারা। লাওয়ামা বলে যার গুনাহ করার ইচ্ছা জাগে, গুনাহও করে, কিন্তু গুনার পরে আবার অনুশোচনাও জাগে। হ্যাঁ, কি করলাম? অনুশোচনার পর কখনো তওবা নসিব হয়, কখনো হয় না। তিন নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না, যার গুনাহ করার ইচ্ছা জাগলেও গুনাহ করে না। তো আমরা গত সপ্তাহে আলোচনা যে জায়গায় এসে থেমেছিল, যে লাওয়ামাকে যা গুনাহ করার ইচ্ছা জাগে, গুনাহও করে, সাধারণত আমাদের হালত যা, এটা হচ্ছে লাওয়ামা। গুনাহ করার ইচ্ছা জাগে, গুনাহও করে, কিন্তু পরে অনুশোচনায় জ্বলে। এই লাওয়ামাটাকে কিভাবে মুতমাইন্না বানানো যায়, এই বিষয়ের আলোচনা চলতেছিল। নফসে লাওয়ামা গুনাহ করার ইচ্ছা জাগে, গুনাহও করে, কিন্তু অনুশোচনায় জ্বলে। এই নফসকে মুতমাইন্না বানানো যায় কিভাবে, যেন গুনাহ করার ইচ্ছা জাগলেও গুনাহ করে না, ওই লেভেলে নফসটাকে কিভাবে পৌঁছানো যায়। তো এর জন্যে চারটা বিষয়ের আলোচনার কথা আমরা বলেছি। তিনটার আলোচনা সংক্ষেপ ছিল, তাই গত সপ্তাহে চলে গেছে। একটার আলোচনা রয়ে গেছিল, ওই চারটা আবার শুনি। লাওয়ামা থেকে নফসকে মুতমাইন্নার লেভেলে নিলেন। মুতমাইন্নাকে যে গুনাহ করার ইচ্ছা জাগলেও গুনাহ করে না, যেই নফসকে আল্লাহ মৃত্যুর সময় ডাকবেন, বান্দা আমি তোমার উপর রাজি, তুমি চলে আসো। তো আমরা গত সপ্তাহেও জিজ্ঞেস করেছি, আমরা চাই কি না যে মৃত্যুর সময় আমাদেরকে আল্লাহ ওইভাবে ডাকেন? চাই না? চাই না? তো ওইটাও বলেছি আমরা চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে। মনে আছে না আমেরিকার মেয়ের বিয়ের কথা? আচ্ছা, তো চারটা বিষয় আলোচনায় আসার কথা, যে এই চারটা বিষয়ের উপর আমল যদি হয় তো নফসে লাওয়ামা মুতমাইন্না হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটার আলোচনা হচ্ছে, একটা হচ্ছে জিকির। কি জিকির? জিকির তাসবিহাত পড়া, ইস্তিগফার, দুরুদ, এগুলা জবানে যেগুলা হয় এগুলাকে বলে জিকির। জিকির জবানেও হয়, দিলেও হয়, আল্লাহর কথা মনে করা, স্মরণ করা, এটাও জিকির। তো জবানে এবং দিলে আল্লাহকে স্মরণ করা। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোরআন আল কারীমের তিলাওয়াত। এক হলো জিকির যার সম্পর্ক জবানের সাথে, আরেক হচ্ছে ফিকির। ফিকিরের আলোচনা আমরা তুলে রাখছিলাম, যেটা পরে করব, আজকে ইনশাআল্লাহ সেটা করব। ফিকির হয় দিমাগে, ব্রেনে। তো এক হচ্ছে জিকির। নফসে লাওয়ামাকে মুতমাইন্না বানানোর পদ্ধতি বেশি বেশি জিকির করা।
যত বেশি জিকির করবে বান্দা, আল্লাহর নাম যত বেশি স্মরণ করবে, ততই সে গুনাহমুক্ত থাকবে। কেন এটা? কারণ আল্লাহ নিজে বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে নফস কলব, নফস আর কলব আলাদা জিনিস, কিন্তু দুইটা পাশাপাশি। কলব মুতমাইন হয় আল্লাহর জিকিরের দ্বারা। বান্দা যত জিকির করবে কলব তত মুতমাইন হবে। আর মুতমাইন আমরা বুঝি যে মোটামুটি নিরাপদ, গুনাহ করার ইচ্ছা জাগলেও গুনাহ করবে না। এই হচ্ছে এক বিষয়। আরেক বিষয় সূরা মুজাদালার 19 আয়াত, সেখানে আমরা আলোচনা ঈদের পরের জুমায় যা আলোচনা করেছি, সেটা হচ্ছে শয়তানের জন্য আল্লাহ একটা ব্যারিকেড তৈরি করেন, বাধা। এই বাধা ডিঙ্গাইতে পারলেই শয়তান মানুষকে ধোঁকা দেয়। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সর্বপ্রথম যে হ্যান্ডকাপ পড়ায়, এটা হচ্ছে মানুষকে আল্লাহর জিকির ভুলাইয়া দেয়। কারণ বান্দা যখন জিকির করে শয়তান আর ধোঁকা দিতে পারে না, কারণ বাধা তৈরি হয়ে গেছে, শয়তান আগাইতে পারে না। তো জিকিরের দ্বারা শয়তানের ধোঁকা থেকে যেহেতু বাঁচা যায়, তো নফস ধীরে ধীরে লাওয়ামা থেকে মুতমাইন্নার দিকে আগাইতে থাকে, যেহেতু পরিবেশটা নিরাপদ, আশপাশ শয়তান নাই। তো এক হলো জিকির, আরেক হচ্ছে ফিকির। জিকিরের সম্পর্ক জবানের সাথে, ফিকিরের সম্পর্ক ব্রেনের সাথে, চিন্তা করা বসে বসে। এটা আমরা আসতেছি ইনশাআল্লাহ। 3 নম্বর বলেছিলাম, লাওয়ামাকে মুতমাইন্না বানাবো কিভাবে? সুন্নতের জিন্দিগি, সমস্ত আমল সুন্নত তরিকায় করা। সুন্নতের বরকত এটা। সুন্নত এই পরিবর্তনগুলো আনে। এমনি আমরা তো বলি প্রায় আপনাদেরকে যে সুন্নতের এত পাওয়ার, সাধারণ কাজটাকেও সুন্নত ইবাদত বানায়া দেয়। হ্যাঁ, পানি পান করা একটা সুন্নত, এটা আমরা আরবিতে বলি আদত, রুটিন কাজ। খাওয়া রুটিন কাজ, ঘুমানো রুটিন কাজ, টয়লেটে যাওয়া রুটিন কাজ, বাজারে যাওয়া রুটিন কাজ। এই রুটিন কাজগুলোকে যখন কেউ সুন্নত তরিকায় করে, তো ওই খাওয়া থাকে না, ওই ঘুম আর ঘুম থাকে না। ওই সাধারণ কাজটা, ওই রুটিন কাজটা, ওই আদত তখন ইবাদত হয়ে যায়। এটা সুন্নতের বরকত, পাওয়ার সুন্নতের। এই জন্যে লাওয়ামাওয়ালারা, যাদের গুনাহ করার ইচ্ছা জাগে, গুনাহও করে, তারা যদি নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজায়, তাইলে তার ওই লাওয়ামা নফস ধীরে 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 মুতমাইন্না হয়ে যাবে। কেন সেটা? সবগুলার কেন জেনে নেই। কারণ বান্দা যখন সুন্নত তরিকায় চলে, তো সূরা আলী ইমরানের মধ্যে আসছে, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি আপনার উম্মতকে জানান এটা, যে তোমরা যদি দাবি করো তোমরা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নাইলে রাস্তায় যেই গরম, এই গরম ধাক্কাইয়া উপেক্ষা করে মসজিদে আসা, এটা আল্লাহকে না ভালোবাসলে আমরা আসতে পারতাম না, তাই না? আল্লাহকে ভালোবাসি বলেই আসছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন কি, যে আমাকে ভালোবাসো, এই কথাই কি তুমি আসলেই ঠিক না 2 নম্বর? বলি ঠিক না 2 নম্বর বুঝবো কেমনি? তো আল্লাহ নবীকে জানাইয়া দিচ্ছেন, বলেন আপনি যে তুমি আমাকে ভালোবাসার ক্ষেত্রে যদি 1 নম্বর হও, মানে খাঁটি হও, তো প্রমাণ দাও। মুখে বললে হবে না, প্রমাণ দাও। বলে প্রমাণ কি? তা আপনি বলে দেন। প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, প্রমাণ হচ্ছে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে তুমি প্রমাণ দাও কিভাবে? যে আমি নবীকে তুমি অনুসরণ করো, আমার নবীর সুন্নত দিয়া তুমি জীবন সাজাও, তাইলে বোঝা যাবে তোমার দাবিতে তুমি সত্যবাদী, যে তুমি আল্লাহকে ভালোবাসো। আর যদি এই প্রমাণ তুমি দিতে পারো, তো পুরস্কার শুনে নাও। পুরস্কার কি? তা আল্লাহ পুরস্কার জানাচ্ছেন 2টা। এক হচ্ছে বরাবর, তুমি আল্লাহকে ভালোবাসো, সুন্নতের আমলের মাধ্যমে প্রমাণ যদি দাও, তো আল্লাহও বরাবর করে দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহও তোমাকে ভালোবাসবেন। তো সমান সমান হয়ে গেল, আল্লাহ তো সমান সমান দেন না, আল্লাহ তো বেশি দেন। তা আল্লাহ একটা বাড়াইয়া বলতেছেন, আমি খালি তোমাকে ভালোবাসবো তা না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তুমি সুন্নত যদি মানো তা আমি ওই সুন্নতের বরকতে তোমার গুনাহগুলোকেও মাফ করে দিব। তো আল্লাহ যাকে ভালোবাসবেন সুন্নতের বরকতে, আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহর ওই ভালোবাসার বরকতেই ওই নফসে লাওয়ামা ধীরে ধীরে মুতমাইন্না হয়ে যাবে। তো এই জন্যে লাওয়ামাকে মুতমাইন্না বাড়ানোর আরেকটা পদ্ধতি হচ্ছে নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজানো। যে কোনো কাজ করার সময়, এটা তো আমাদের জন্য অনেক বড় নিয়ামত যে আমি দুনিয়ায় যে কাজই করি না কেন তার একটা আমার নবী পদ্ধতি রেখে গেছেন। কি আজীব না? যে কোনো কাজ করবেন, বৈধ যে কোনো কাজ করবেন, করার সময় দেখবেন যে এই জায়গায় সুন্নতের কোনো পদ্ধতি আছে কি না। আলহামদুলিল্লাহ, আপনার চেয়ে বেশি বয়সের কাউকে বিয়ে করতে চান, সুন্নত তরিকা আছে। আপনি কুমারী বিয়ে করতে চান, সুন্নত তরিকা আছে। আপনি বিধবা বিয়ে করতে চান, সুন্নত তরিকা আছে। আপনি সুন্দরী বিয়ে করতে চান, সুন্নত তরিকা আছে। আপনি কালো বিয়ে করতে চান, সুন্নত তরিকা আছে। আরে আজীব অবস্থা। অনেকে প্রশ্ন করে এত বিয়ে কেন নবীর? নবী আলাইহিস সালাম সমাজে যত শ্রেণীর নারী হইতে পারে সব শ্রেণীর নারীকে বিয়ে করে উম্মতের জন্য আদর্শ রেখে গেছেন যে বিবাহিত কাউকে বিয়ে করলে কিভাবে করা, তার সাথে কি আচরণ করা, অবিবাহিতা কাউকে বিয়ে করলে তার সাথে কি আচরণ করা, বিধবা কাউকে বিয়ে করলে তার সাথে কি আচরণ করা, নিজের চেয়ে অনেক বেশি বয়স্কা কাউকে বিয়ে করলে তার সাথে কি আচরণ করা, নিজের চেয়ে অনেক বেশি বয়সে কম ছোট তাকে বিয়ে করলে তার সাথে কি আচরণ করা, যত পদ্ধতি হইতে পারে বয়সের হেরফেরের কারণে সমস্ত পদ্ধতি আল্লাহর নবী প্রয়োগ করে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। আমাকে সব পদ্ধতি প্রয়োগ করার জন্যই আদর্শ রাখেন নাই, যেন যে কোনো মানুষ নবীকে মানতে চাইলে সে একটা পথ পায়। আল্লাহ তাআলা সেজন্য নবীকে দিয়ে ওইভাবে করাইছেন। আপনি টয়লেটে যাবেন, তারও সুন্নত তরিকা আছে। বাজারে যাবেন, তাও আছে। জিহাদে যাবেন, আরে তা তো আছেই। রাষ্ট্র চালাবেন, সচিবালয় আছে, আলহামদুলিল্লাহ। কোন জায়গায় নাই বলেন? ব্যবসা অবশ্যই আছে, আপোষের সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, প্রতিবেশী আছে, নাই কোনটা? বলে আমি খেতে চাই, আছে। পান করতে চাই, আছে। পোশাক আছে, ঘর থেকে বের হতে চাই, আছে। ঢুকতে চাই, আছে। আর নাই কোনটা? ইমামতি আছে, মুক্তাদি তাও আছে। নবী আলাইহিস সালাম সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন 17 ওয়াক্ত। আল্লাহর হাবিবের জীবদ্দশায় সৈয়দনা আবু বকর কত ওয়াক্ত নামাজ পড়াইছেন? 17 ওয়াক্ত। এর মধ্যে একটা এসে নবী শরীক হয়েছেন, যদিও আবু বকর তখন পেছনে সরে গেছেন, কিন্তু নবী পেছন থেকে দেখছেন কিভাবে নামাজ পড়াইতেছে। তো ইমামতি কেউ করতেছেন ওইটাও নবী দেখছেন, নিজে তো করেছেনই। এমন কোন জায়গা নাই যেখানে আমার নবী আদর্শ রেখে যান নাই? কোন জায়গা নাই বলেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না? দুনিয়ায় আর এমন কেউ নাই যে আপনার জন্য সব ক্ষেত্রে আদর্শ রেখে গেছে। দেখান, একটা ভালো পাইলে আরেকটা পাইবেন না, তখন আপনি ফতুয়া দিবেন সবাইকে সব ভালো কাজ করবে নাকি? আমার নবী সব কাজই ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে উত্তম চরিত্রের উপর তো নবী আপনাকে আমি বানাইছি। আলহামদুলিল্লাহ, সেই নবী পাইছি। তো যাই হোক, সুন্নতের পাওয়ার এটা। কেউ যখন সুন্নত মানবে তো আল্লাহ তাআলা ধীরে ধীরে তার নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না বানায়া দিবেন। কয়টা গেল ভাই? 3টা। জিকির, ফিকির আর হচ্ছে সুন্নত। 4 নাম্বার, যেটা গত সপ্তাহের 3 নাম্বার ছিল, আজকে ফিকিরকে বাড়াইছি, ব্যাখ্যা আসে নাই এখন। আরেকটা হচ্ছে সোহবত, আহলুল্লাহদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, নেককার মানুষের সোহবত। নেককার মানুষের সোহবতেও মানুষের লাওয়ামা যে নফস, এটা মুতমাইন্না হয়ে যায়। গুনাহ করতে মন চাইলেও গুনাহ করে না আল্লাহওয়ালার সোহবতে গেলে। এটা অনেকে ভালোভাবে নেয় না, আমরা জানি। তারপরেও বলি, ভাই পরীক্ষিত বান্দা, আমাদের পরীক্ষা আছে হাজারো, যে আল্লাহওয়ালাদের কাছে গেলে দিল পাল্টায়। আমি উদাহরণ হিসাবে বলি মাঝে মধ্যে, আচ্ছা বলেন তো, আমার টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এটা বলতো আপনাদের একটু দ্বিধা লাগতেছে।
টুপি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? লম্বা জামাটা ঢিলে ডালা পোশাক না আল্লাহওয়ালা? আমাদের এই যে এক ভাই পাগড়ি বংশের অনেকেই আছেন, ওই পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? হ্যাঁ, আচ্ছা আপনারা কেউ কোনোদিন দেখেছেন কেউ এই লম্বা জুব্বা পরে পাগড়ি লাগায়া সিনেমা হলে ঢুকতেছে? দেখছেন? আরে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, আলেম না সাধারণ মানুষ, দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইলেও তো মানুষ কোথা দাড়ি রেখে টুপি রেখে মার টানতাস, কারণ তার পোশাকের সাথে এরা যায় না। তো একজন মানুষ লম্বা জামা পরে লম্বা জুব্বা আর এই পাগড়ি লাগায়া সিনেমা হলে ঢুকতে দেখেন নাই? দেখেন নাই কেন? কারণ এই পোশাক তাকে আটকায়া দিচ্ছে, আর এই পোশাক পরে গুনাহ করা যায় না। খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধু আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন, তাতেই আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। পোশাকের সাথে লাগার কারণেই গুনাহ করা কঠিন হয়ে গেছে, তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। হিসাব সোজা না? হিসাব তো সোজা, বুঝতে চাই না আমরা। এই জন্যে নফসে লাওয়ামাকে যদি নফসে মুতমাইন্না বানাইতে হয়, এই জায়গায় আমাদের অনেক বেশি অলসতা, অনেক বেশি অবহেলা, সব করি কিন্তু আল্লাহওয়ালার কাছে একটু সময় কাটানোর সময় আমাদের হাতে নাই। সব কোরআন হাদিসে আছে না? সব তো কোরআন হাদিসে আছে, এখন তো টিপলেই পাওয়া যায়। মাঝে মধ্যে দুষ্টমি করি বলি জিনিসটা, বাকি খোঁচা খুব কঠিন খোঁচা, যে এই সমাজের কিছু মানুষ যারা আলেমকে ওস্তাদ আর মুরব্বী মানতে চায় না, ওদের ওস্তাদ আর মুরব্বী হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। সব টিপ দিলে তো পাওয়া যায়। ভাই, আমি যদি মারা যাই, আমার এই শরীরটাকে আপনারা কি বলবেন? বলেন, কি বলবেন? লাশ। লাশের কোনো দাম আছে? এই লাশ আরবি শব্দ, যারা আরবি জানে ওনারা জানেন। লাশ কি আরবি শব্দ? লাইসা বিশাই অথবা লা শাই, সেই বস্তু, লা না, কোন বস্তুই না, এটার কোনো মূল্য নাই। তাড়াতাড়ি মাটি চাপা দাও, মাটির দিকে দিয়ে দাও, এটা কোনো মূল্য নাই, লাশের কোনো মূল্য নাই। কিন্তু মারা যাওয়ার পর কি চোখটা গায়েব হয়ে গেছে? বলেন না। রূহ চলে যাওয়ার সাথে সাথে কি নাক গায়েব হয়ে গেছে? শরীরের কোন অঙ্গটা গায়েব হয়ে গেছে? কিছুই না, যা ছিল তাই। তো রূহ থাকা অবস্থায় দেখতে মানুষটা সব আগের মতো, রূহ যাওয়ার পরেও আগের মতো। পার্থক্য কি? একটা রূহওয়ালা, একটা রূহ ছাড়া। রূহওয়ালার দাম আছে, রূহ ছাড়ার। আলেম ছাড়া যারা এলেম শিখেন, ওই ইন্টারনেট টিপে টিপে আপনি ভাবতেছেন আপনার কাছে এলেম আছে। না না দোস্ত, ওইটার নাম এলেম না, ওইটা এলেমের লাশ। লাশ দেখতে লাশ, আর ভেতরে কোনো নূর নাই। এটা দেখতে এলেম, আসলে এলেমের লাশ। বলে এটা বোঝা যায় কেমনি? খুব সোজা। লাশ না রূহওয়ালা বুঝবো কেমনে? খুব সোজা। এলেমের বৈশিষ্ট্য হচ্ছে, এলেম হচ্ছে নূর। এলেম কি? আলো। আলো, এলেম কি? আলো। আলো এলম নূর। আলোর বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেও আলোকিত থাকে, আশপাশকেও আলোকিত করে। যে এলেমের নূর আছে, ওই এলেমওয়ালা যে, তারও বৈশিষ্ট্য তাই হবে, নিজেও আলোকিত, আশপাশকেও আলোকিত করবে। আমরা পণ্ডিতি বহুত দেখাই, কিন্তু নিজের আমলেও ত্রুটি থাকে, আর যাদেরকে নিয়ে চলে ওদের আমলেও ত্রুটি থাকে। আল্লাহ ওয়ালাদের কাছে যায় দেখেন, নিজেরাও আমলের মধ্যে থাকেন, আশপাশে যারা থাকে তারাও আমলের মধ্যে থাকেন। কেন? ওই যে এলেমের বৈশিষ্ট্য এটা, নূরের বৈশিষ্ট্য এটা, নিজেও আলোকিত, আশপাশকেও আলোকিত করেন। তো এই জন্যে নফসকে যদি লাওয়ামা থেকে মুতমাইন্না বানাইতে হয়, তো আরেকটা আমলের নাম হচ্ছে আল্লাহ ওয়ালাদের সোহবত। মনে থাকবে ইনশাআল্লাহ। কটা গেল? গেছে তো তিনটা, একটা তো রয়ে গেছে। জিকির, সুন্নত, সোহবত। বলেন, জিকির, জিকিরের সম্পর্ক জবানের সাথে। বেশি বেশি সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, দুরূদ ইস্তিগফার এগুলা পড়ব, তিলাওয়াত বেশি বেশি করব, তিলাওয়াত বেশি বেশি করব। যে আয়াতটা পারি ওইটাই বারবার পড়তে থাকবো, সমস্যা কি? হাঁটতেছেন, কুল হু আল্লাহ পড়তে থাকেন। কুল হু আল্লাহ পড়লে তো সমস্যা নেই, কোরআন শরীফ কিনা।
কোরআন শরীফ মানি এটাই না যে কোরআন খুলে দেখে দেখে পড়তে হবে। নবী আলাইহিস সালাম যখন পড়ছেন এই লিখিত কোরআন ছিল, তা হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একসাথে করা হয়েছে সবগুলা। তার মানে নবী আলাইহিস সালাম আমাদের মতো এরকম দেখে দেখে পড়েন নাই তো, ছিলই তো না। হ্যাঁ, এখনকার ওলামারা বলেছেন দেখে দেখে পড়াই উত্তম। কেন? দেখে দেখে পড়লে মনোযোগটা বেশি আসে, আর না দেখে পড়লে মানুষ অমনোযোগী থাকে। চোখ যতদূর ঘুরতে থাকে তার ব্রেনও অতদূর ঘুরতে থাকে, মনোযোগটা কম হয়। এই জন্য দেখে দেখে পড়লে সওয়াব বেশি বলা হয়, উত্তম এটা বলা হয় এই কারণে, মনোযোগের কারণে। যাই হোক, 3টা আমলের কথা বললাম। এক হচ্ছে জিকির, বেশি বেশি আল্লাহর নাম উচ্চারণ করা, আল্লাহর আলোচনা আছে, এই কথাগুলো বেশি বেশি বলা, আল্লাহকে স্মরণ করা দিলে। 2, সুন্নত, জীবনকে সুন্নত দ্বারা সাজানো। যে আমলই করব, যাই করি না কেন, চিন্তা করব খালি এই কাজটা আমার নবী আলাইহিস সালাম কীভাবে করেছেন, বাস এতটুকুই চলবে। 3 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত। মাশাআল্লাহ, আজকের যেটা তুলে রাখছিলাম গত সপ্তাহে, সেটা হচ্ছে ফিকির। ফিকিরের দ্বারাও নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না ধীরে ধীরে বনতে থাকে। আবারও মনে করায় দিই, লাওয়ামা কাকে বলে? গুনাহ করতে মন চায়, গুনাহও করে, কিন্তু গুনার পরে অনুশোচনায় ভোগে, একে কি বলে? লাওয়ামা। এই লেভেল থেকে, স্তর থেকে পরবর্তী স্তর, যেটা আল্লাহর পছন্দনীয় স্তর, ওই স্তরেরটার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। ওই জায়গায় পৌঁছার জন্য কি করতে হবে? বলে ফিকির করতে হবে। ফিকির কিসের ফিকির? চিন্তা। ফিকির মানে চিন্তা। আপনাদেরকে অনেকে শেখায় ধ্যান করা, গুরুজিরা, কিন্তু এই ধ্যানের মধ্যে শিরিকও শেখায়, কুফরিও শেখায়, নাউজুবিল্লাহ। ইসলামে ধ্যান আছে, কিন্তু সেই ধ্যান গুরুজির ধ্যান না। গুরুজির ধ্যানের যা আগের স্টেপ, সুন্নতের জীবন, ওইটাই তো নাই। যেই গুরুজির দাড়ি থাকে না, তিনি আবার গুরুজি কেমনে হয়? আপনার মাথায় কি আসছে? যেই গুরুজির সুন্নত নাই, সে গুরুজি হইলে শয়তানের গুরুজি হইতে পারে, আল্লাহর হাবিবের কোনো খাস উম্মত হইতে পারে না। কোন ভূতে পাইছে আপনাদেরকে? যাকে তাকে গুরুজি বানায় ফেলেন, এটা কেমন কথা? আজীব তামাশা, দিল পাল্টায়। আরে বোকা, সুন্নতের জিন্দিগি মাইনা দেখো দিল পাল্টায় কিনা। গুরুজির কাছে যাও না, বলে ওনার বেশিরভাগ কথাই তো ভালো লাগে, মাশাআল্লাহ, 1 কেজি দুধ দেই, 2 ফোঁটা বিষ দেই, খান। বেশিরভাগের তো দুধ খাবেন না? 1 কেজি দুধের মধ্যে কয় ফোঁটা বিষ দিছি? খাইতে রাজি আছি না আমরা? কেন খাবেন না? বেশিরভাগই তো দুধ। এটা খুব ভালো বুঝি। দিনের ব্যাপার আসলে হুজুর 2-4টা ভুল হইতে পারে, মানুষ তো, ওনার অধিকাংশ কথাই ভালো। আরে দোস্ত, শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এটাও একটা পদ্ধতি গ্রহণ করে, সব ভালোর মধ্যে সূক্ষ্মভাবে একটু বিষ ঢেলা দেয়। ছেলে সব ঠিক আছে, একটু সমস্যা, একটু নেশা করে, দেন মায়া বিয়া। দুনিয়ার কোনো জায়গায় এই আপোষ করতে রাজি না, শুধু যাকে ভালোবাসি তার ক্ষেত্রেই আমি এই আপোষকামিতায়। সবই তো ভালো, গুরুজির ভালো কথা বলে, শুনে দেখেন। আমাদেরকে তো দাওয়াত দেয় মাঝে মধ্যে। আমি বলেছি আপনাদেরকে, একবার 8রশির দাওয়াত পাইছিলাম। আমাদের মুসল্লি আমারেও মহব্বত করে, ওইখানেও পাও দেয়, 2 দিকে হাত রাখে আর কি, যেটারে ধরে যাওয়া যায়। তা আমাকে দাওয়াত দিছেন, ভাষা কি বক্তব্য? হুজুর যায়া দেখেন, মাশাআল্লাহ হুজুর কত মানুষ যে যায়, সুবহানাল্লাহ। সবই কি বিভ্রান্ত? আপনারা কি বলে, এত মানুষ সব বিভ্রান্ত? আপনি বোকা নাকি? আপনি কি বোকা? কেন? বলে লোক বেশি হওয়া এটাই যদি কারো হক হওয়ার নমুনা আর আলামত হয়, প্রমাণ হয়, তো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পীরের নাম হচ্ছে শয়তান। কারণ তার অনুসারী দুনিয়ায় সবচেয়ে বেশি। কি আপনাদের বিশ্বাস হয় না? দুনিয়ায় অনুসারী কার বেশি? তো এই জন্য সবচেয়ে বড় পীর সাহেবের নাম কি? ইবলিস। এইটা কোনো প্রমাণের কথা হইল? হ্যাঁ, আচ্ছা। বলে হুজুর আগে এলিফ্যান্ট রোড দোকান আছিল একটা, দরবারে যাওয়ার পর থেকে কি যে বরকত আল্লাহ দিছে, এখন 8টা। মাশাআল্লাহ। দুনিয়া বাড়া, কোনো পীরের কাছে গেলে যদি দুনিয়া বাড়ে, বুঝতে হবে ঝামেলা আছে। আল্লাহওয়ালার কাছে গেলে নেক আমল বাড়বে, সুন্নতের জিন্দেগি তৈরি হবে। আপনি দাড়ি রাখতে পারেন নাই, আপনি দিনের উপর পুরোপুরি আসতে পারেন নাই, যেই পীরের কাছে গেলে
আপনার তিলাওয়াত শুদ্ধ হয় নাই, আপনার জীবন পরিবর্তন হয় নাই, ঘর থেকে এখনও টেলিভিশনটা বের করতে পারেন নাই, আপনি পীররে হক্কানি দিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন না, প্রমাণ আপনার দোকান বাড়ছে। আপনি যদি এসে বলতেন হুজুর ওখানে যাওয়ার পর আমার জীবন পাল্টাইছে, আগে সুন্নত মানতাম না এখন মানি, আগে গুনাহ করতাম এখন করি না, ঘর পরিবর্তন হয়েছে, বিবি পর্দা করতো না এখন করে, আলহামদুলিল্লাহ আমার দিল পাল্টায় গেছে, তাইলে বুঝতাম তিনি আল্লাহওয়ালা। যে নিজে সুন্নত মানে না আপনারা তাদেরকে আল্লাহওয়ালা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সুন্নতকে অবজ্ঞা করা ছাড়া কিচ্ছু না, তাচ্ছিল্য করা ছাড়া কিচ্ছু না। আল্লাহর নবীর সুন্নত যারা মানবে না, খোদার কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আবারও কসম খাচ্ছি, সুন্নতের উপর যারা চলবে না তাদের 1000 কোটি মুরিদ থাকতে পারে, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, সে কোনোদিন হক্কানি পীর হইতে পারে না। শিরিক করবে, বিদআত করবে, আপনি তাকে পীর বলবেন? যার দরবারে শিরিক হয়, বিদআত হয়, আপনি তাকে পীর বলবেন? এটা ভণ্ড, এটা প্রতারক, সে আপনার পকেট খালি করতেছে। নিজেরা 5 স্টার হোটেলের মালিক, আর আপনি দেন এখানে আগরবাতি। আপনার পীর সাহেব দিছে কয়দিন গরু, এত ফজিলত। ওরসে গরু দিলে এত ফজিলত, আপনার পীর নিজে কয়দিন দিছে? যে কাজ উনি করেন আপনাকে কেন করতে বলে, বুঝেন না আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, এটা অন্য বিষয়ে চলে গেলাম, আবারও আমরা আমাদের জায়গায় ফেরত আসি। লাওয়ামাকে মুতমাইন্না বানাইতে হবে ইনশাআল্লাহ। এর এক পদ্ধতি হচ্ছে ফিকির। কিসের ফিকির? সর্বপ্রথম ফিকির হচ্ছে আল্লাহকে নিয়া। তবে খবরদার, একটা হচ্ছে আল্লাহর সত্তা, আর একটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহর সত্তা নিয়ে ফিকির করা নিষেধ। আমার সেই সামর্থ্য নাই, বুঝার সামর্থ্য নাই, আমি তখন পাগল হয়ে যাব, এমনটাই হয়। আল্লাহর জাত সত্তা নিয়ে যারা ফিকির করতেছিল ঈমান হারা হয়ে গেছে, কারণ এইটা আমার পক্ষে সম্ভব না, আমার ব্রেন ওই পর্যন্ত পৌঁছার মতো যোগ্য আল্লাহ বানান নাই। আপনি স্বর্ণকারের যে পাল্লা, এখন তো ডিজিটাল আসছে, এক সময় পাল্লা ছিল না, দেখছেন না স্বর্ণ মাপার পাল্লা? তো ওই পাল্লার এই পাল্লাগুলা, প্লেটগুলা অনেক বড় বড় থাকে না, ছোট ছোট্ট, বলেন ওই পাল্লা দিয়া হিমালয় মাপা যাবে না? পাল্লা হারায়া যাবে, পাল্লা হারায়া যাবে। আল্লাহর জাত তো হিমালয়ের সাথেও তুলনা হয় না, আর আমাদের আকল, আমাদের ব্রেনও ওই পাল্লাও না যে ওই পাল্লা দিয়ে আমি আল্লাহর জাতকে মাপতে যাব, বুঝতে যাব, চিনতে যাব। হায় হায়, পাল্লা হারায়া যাবে মানে আমার আকল হারায়া যাবে, আমি পাগল হয়ে যাব। এই জন্য আল্লাহর জাত নিয়ে চিন্তা করা নিষেধ। যে আল্লাহর চোখ কেমন, আল্লাহ হাতের কথা বলেছেন, আল্লাহর হাত কেমন, আল্লাহ দেখতে কেমন, আমার মতো কথা বলেন, জিব্বা আছে নাকি, নারী না পুরুষ, বিয়ে করছেন, এই সমস্ত আল্লাহর জাত নিয়ে মুশরিকরা চিন্তা করত। জাত নিয়ে চিন্তা করে আল্লাহর বিবি নির্ধারণ করছে হযরত মারিয়াম আলাইহিস সালামকে রাদিয়াল্লাহু আনহাকে। আল্লাহর ছেলে নির্ধারণ করছে হযরত ঈসাকে, হযরত উযাইরকে আল্লাহর ছেলে বানাইছে, মেয়ে বানাইছে, নাউজুবিল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বানাইছে। দেখছেন অবস্থা। আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করা এটা খারাপ। আল্লাহর সত্তা আল্লাহ নিজে জানায়া দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই আল্লাহর সত্তার পরিচয়, এটাই আল্লাহর সত্তার পরিচয়। বাস, এর বাহিরে আমি আরও আগায় কোনো চিন্তা আমি করব না, আর আগায় আমি চিন্তা করব না, বাস শেষ। আল্লাহর পরিচয় পর্যন্তই। কিন্তু চিন্তা যেটা করার জন্য আল্লাহ বলেছেন সেটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ যেগুলো আছে সেগুলো নিয়ে। কারণ এটাই হচ্ছে আল্লাহকে যারা চিনতে চায়, জানতে চায়, মানতে চায়, তাদের গুণ, তারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর শক্তি, সামর্থ্য এগুলো নিয়ে চিন্তা করে। কোরআনে আসছে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন আসমানের জমিনের সৃষ্টি নিয়ে সে চিন্তা করে, আর কে বানাইলো এই বিশাল আসমান, কে বানাইলো এই জমিন? আপনি চিন্তা করছেন কোনোদিন আমাদের পৃথিবীটা কত বড়? বিজ্ঞানের কারণে আমরা জানতে পেরেছি পৃথিবীটা কত বড়, তার চেয়ে কত গুণ বড় সূর্য, তারও হাজার কত লক্ষ কোটি গুণ বড় বড় নক্ষত্র, এমন কত কোটি কোটি নক্ষত্র আছে। আরে কে বানাইলো এগুলা? আসমান কত দূর, যেই আসমান তার পেটের মধ্যে এই বিশাল বিশাল নক্ষত্র রেখেছে, সেই আসমান কত দূর, আসমান কত বড়, এমন আরও আসমান আছে। আয় আল্লাহ, তাহলে আল্লাহর আরশ কত বড়, আল্লাহর জাত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই রাতকে দেয়, এই দিনকে দেয়, এগুলা নিয়ে যে চিন্তা করে করে আল্লাহ বুঝতে চেষ্টা করে। আল্লাহ বলেন এই চিন্তাটা এটা ভালো, যার মাথা আকল আছে আয়াত, তার জন্য এটা নিদর্শন, আল্লাহ খোঁজার জন্যে, আল্লাহ বুঝার জন্যে, চেনার জন্যে। যার মাথায় বিবেক আছে বিবেক, আর যার মাথায় বিবেক নাই সেগুলো নিয়ে ভাববে না, এমনি হয়ে গেছে। কি এমনি হয়ে গেছে? লেঞ্জা আসিল, পুরান হইতে হইতে কাইটটা পড়ে গেছে, লাভ দিয়া দাঁড়ায় গেছে, আই এম অমক, চিড়িয়াখানায় এমন হঠাৎ করে দাঁড়ায় গেছে, আমি অমক, আমি মিস্টার অমক। আয় আল্লাহ, আমি অমক স্যার। ছিল আগে বান্দর, অটোমেটিক হয়ে গেছে। দুনিয়ার বিবর্তনে হয়ে গেছে, বিবর্তনবাদীরা। আসমান জমিন এমনি হয়ে গেছে, সংঘর্ষ হয়েছে, হয়ে গেছে। আর হয় না, না আর হয় না। এত বছরের মধ্যে আর কারো লেঞ্জা টেঞ্জা পড়ে না। এই যে বান্দরগুলা বুড়া হইতে হইতে মরে, লেঞ্জা পড়ার সুযোগ নাই, তাই না? লেঞ্জা যা পড়ার একবারে পড়ে গেছে গা। আরে যদিটা কোনো সত্যি কোনো থিওরি হয় তো এটা তো অব্যাহত থাকার কথা। লেঞ্জা পড়ার সিস্টেমটা বাদ হইল কবে? কোনোদিন ওই চিন্তা করে না। আর আল্লাহ যে বলতেছে না আমি বানাইছি, ওই চিন্তা করে না। নিজেদেরকে আর বিজ্ঞানী বললেও আসলে এদের মাথায় যেগুলো আছে এগুলা মগজ না। আমি বলি এগুলা ডিজিটাল গোবর, খালি গোবর না। খবিশগুলা মগজের মালিক যে চেনে না, তার মাথায় মগজ নাই। আল্লাহ তাআলা এই বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর জাত নিয়ে চিন্তা না করে আল্লাহর সিফাত নিয়ে চিন্তা করে। আমার মালিকের এক নাম নাকি গফফার, আমার মালিকের এক নাম নাকি রহমান। আমার মালিক এটাও তার এক নাম, কি আজীব নাম। নিজেকে আল্লাহ মালিক বলেন। মালিক নামাজে পড়েন না, মালিক ইয়াউমিদ্দিন। ওই মালিক নিয়ে চিন্তা করবেন, দেখবেন মহব্বত খালি বাড়তে থাকবে। রহমান নিয়ে চিন্তা করবেন, দেখবেন মহব্বত খালি বাড়তে থাকবে। গফফার নিয়ে চিন্তা করবেন, দেখবেন মহব্বত খালি বাড়তে থাকবে, আল্লাহর মহব্বত। মালিক নিয়ে কি চিন্তা করবেন? আমাদের অতীতে এই বিষয়ে আলোচনা আছে, একটু মনে করায় দিতেছি। মালিক নিয়ে কি চিন্তা করবেন? মালিক ইয়াউমিদ্দিন নামাজে পড়ি আমরা, সূরা ফাতিহায় কি পড়ি? মালিক ইয়াউমিদ্দিন। বলেন অর্থ কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিচার দিবসের মালিক। এখন আরও কিয়ামত বলেন না আপনারা, না ভালো হয়ে গেছেন। এক সময় অনেকে কিয়ামত বলতো, কিয়ামত দিবসের মালিক। না না, বিচার দিবসের মালিক। তো বিচার যিনি করেন তাকে বিচারক শব্দ আছে না? বিচারক শব্দ আরবিতে নাই, তাই না? আছে কাজী, হাকেম, এগুলা ব্যবহার হয় আরবিতে। বিচারক, কাজীউল কুযাত, হুক্কাম, বহু বছর। তো আল্লাহ নিজেকে হাকিম কাজী না বলে কেন বললেন আমি বিচার দিবসের বিচারক? ও চিন্তা করেন, দেখবেন আল্লাহর প্রতি মহব্বত বাড়বে, আশাবাদী হবেন, আশাবাদী, নৈরাশ্যতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে আশাবাদী তো করতে চাইছেন। হ্যাঁ, তো পার্থক্য কি? মালিক আর বিচারকের পার্থক্য কি? বলে বিচারক যিনি কোর্টে বিচার করেন তিনি সংবিধানের বাইরে যাইতে পারেন না, না নিজের মন মতো বিচার করেন? বলেন, সংবিধানের ধারা অনুযায়ী বিচার করেন না নিজের মন মতো করেন? বিচারক সংবিধানের বাইরে যাইতে পারেন না। উনি শোনেন সব সাক্ষীদের বক্তব্য শুনে সংবিধান অনুযায়ী একটা সিদ্ধান্ত দিয়ে দেন। এটা হচ্ছে বিচারকের কাজ। নিজের মন মতো সিদ্ধান্ত দিলে ওনার চাকরি থাকবে না। আচ্ছা, মালিক কাকে বলে? ধরেন এই টুপিটার মালিক আমি এই টুপিটা কাউকে ফিরিয়ে দিতে চাই, কারো কিছু বলার আছে? বলে ফিরিয়ে দেওয়ার কোনো নিয়ম নাই, দুর্মিয়া নিয়ম মানতে আমি বাধ্য নাকি? আমি মালিক।
আমি টুপিটা কাউকে দিতে চাই 10 টাকায়, একজন বলবে এটা কোনো নিয়ম, 200 টাকার টুপি আপনি 10 টাকায় দিবেন, এটা কেমন কথা? আরে ভাই, টুপি আমার, আমি 10 টাকায় দিব না 20 টাকায় দিব, আমি মালিক, সিদ্ধান্ত আমার। আমি টুপিটা ফেলে দিতে চাই, কার বলার অধিকার আছে মিয়া ফেলবেন কেন? ফেলাইতে পারবেন না আপনি, আপনি পারবেন না ফেলাইতে, মার খাবেন ফেলাইলে। আরে ভাই, আমার জিনিস আমি ফালাইয়া দিব না কি করব? তুমি বলার কে? এই তো বলবো আমরা নাকি? হ্যাঁ, বিচারক যে সে নিয়মের বাইরে যেতে পারেন না, মালিক যে সে নিয়ম মানতে বাধ্য না। পার্থক্য বুঝে আসছে তো? আল্লাহ নিজেকে বিচার দিবসের বিচারক, অথচ বিচারই তো করবেন, আল্লাহ বিচার করবেন না? বিচার করলেও আল্লাহ নিজেকে বিচারক বলেন নাই, কারণ বিচারক নিয়মের বাইরে যান না। আল্লাহ যেন বুঝাচ্ছেন, বান্দা আমি যদি বিচার দিবসের বিচারক হিসাবে তোমার সামনে আসি, তুমি বাঁচবা না। নামাজ পড়ো নাই, নিয়ম হচ্ছে জাহান্নামে যাইবা। রোজা রাখো নাই, নিয়ম হচ্ছে জাহান্নামে যাবা। গুনাহ করেছ, নিয়ম হচ্ছে জাহান্নামে যাবা। কিন্তু আমি আজকে নিয়মের মালিক না, আমি আজকে নিজে মালিক। আমি নিয়ম মানতে বাধ্য না, আমি মালিক। সারা জিন্দেগি গুনাহ করছ কিন্তু শিরিক করো নাই। আমি জানায় রাখছিলাম দুনিয়ায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলেই মাফ করতে পারি। ওরে বান্দা, কোনো নেক আমল তুমি করো নাই, গুনায় জীবন শেষ করেছ, কিন্তু আমি চাইলে এখন সব গুনাহ মাফ কইরা তোমারে আমি জান্নাত দিয়া দিতে পারি। যাও। কেন দিবেন? সে নামাজ পড়ে না, আপনি জান্নাত কেন দিবেন? তোর কাছে আমার বলতে হবে কেন দিব? আমি মালিক জান্নাতের, আমি জান্নাতের মালিক। আমার জান্নাতে আমি কাকে দিব, কেন দিব, এটা আমার ইচ্ছা। এটা নিয়ম হইল বলে আমি কি নিয়ম মানতে বাধ্য রে? আমি কি বিচারক নাকি যে আমি নিয়ম মানবো? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কি সুযোগ দিয়েছেন, খেয়াল করছেন? এমন প্রত্যেকটা আল্লাহর সিফাত, যতগুলো শব্দ আছে সবগুলো নিয়ে আপনি ভাবেন, দেখবেন আল্লাহর প্রতি মহাব্বত যত তৈরি হবে তো ওই আল্লাহর নাফরমানি করার ইচ্ছাও তত কমতে থাকবে। তখন ধীরে ধীরে নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নার দিকে আগাইতে থাকবে। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা আমাদের সকলের নফসগুলোকে মুতমাইন্না বানায়া দেন। এই হলো এক ফিকির। ওই যে ফিকিরের আলোচনা করতেছিলাম, তো এক হলো ফিকির ফি সিফাতিল্লাহি তাআলা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণগুলো নিয়ে ফিকির করা। 2 ফিকির ফিল ইনআমাত, আল্লাহ আমাকে যে দয়াগুলো করেছেন এগুলো নিয়ে চিন্তা করা। হ্যাঁ, যান না হসপিটালে যান, কি পেরেশানি মানুষের। রাস্তায় শুয়ে আছে একটা মানুষ, তার দিকে তাকায় চিন্তা করেন, আহারে ওই জায়গায় আমিও তো থাকতে পারতাম। বিশ্বাস করেন, আমি জালেম, দিল শক্ত, দেখেন না দিল শক্ত, কিন্তু এই শক্ত মানুষটাও রাস্তায় যখন ছোট্ট কোনো বাচ্চাকে এসে হাত পাততে দেখি, কলিজারা মোচড় দিয়ে ওঠে। জাল্লা, এমন কি আমল করছি? কিচ্ছু নাই, তোমার দয়া ছাড়া আর কোনো কিচ্ছু না। এটা যে ওই বাচ্চাটা আমার বাচ্চা হয় নাই, আমার বাচ্চাও তো হইতে পারত। ওই বাচ্চা যে এসে হাত পাচ্ছে আমার বাচ্চাও তো হইতে পারত। বিশ্বাস করেন, আমার খাস দোয়াগুলোর মধ্যে এটা একটা দোয়া। আল্লাহ, আমি খুব ধন চাই না, খুব সম্পদ চাই না, শুধু এইটুকু চাই আল্লাহ, আমার পরিবার, আমার আহলে আয়াল, এরা যেন কারো কাছে হাত না পাতে। মালিক, আমাদেরকে কারো কাছে হাত পাতায়ও না, বাস কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আমি চাই আমার সন্তান শুধু তোমার কাছে হাত পাতুক, মাখলুকের মুহতাজ বানায়ও না। এই দোয়াই করি, শুধু বাচ্চাদেরকে নিয়ে এই দোয়াই করি, আল্লাহ ওরা আমার হোক বা না হোক আমার কিচ্ছু যায় আসে না। আমি ওদের কামাই রোজগার খাওয়ার জন্য দিন শেখাচ্ছি না, কিচ্ছু চাই না ওদের কাছে। আল্লাহ কিচ্ছু চাই না, তুমি সাক্ষী, আমার দিলের খবর তো আল্লাহ জানেন না। তো ওই আল্লাহকেই বলতেছে যে আল্লাহ আমার দিলের খবর জানেন, আল্লাহ কিচ্ছু চাই না, ওরা আমার হোক বা না হোক আমার কিচ্ছু যায় আসে না। শুধু এইটুকু চাওয়া, মালিক ওরা যেন তোমার হয়ে যায়, আমার খানদান যেন তোমার হয়ে যায়। এগুলা দেখে দেখে আল্লাহর এই নিয়ামতের কথা মনে করবেন। একজন অন্ধ মানুষ দেখছেন,
তো চিন্তা করেন, আহারে এই চোখ নাই এই লোকটার, এর জায়গায় আমিও তো হইতে পারতাম। হ্যাঁ, আল্লাহ কি সুন্দর দুটো নেয়ামত দিচ্ছেন, যখন ইচ্ছা তাকাইতে পারতেছি। শুধু কি তাই, শুধু চোখ দিয়েই রাখছেন? আরে না, সংরক্ষণের ব্যবস্থাপনা কি করছেন আল্লাহ তাআলা? চোখের উপর ঝাড়ু লাগাইয়া দিচ্ছেন, ঝাড়ু। ময়লা পরে অটো সিস্টেমে কল খোলা হয়ে যায়, পানি বের হয়, অটো সিস্টেম। ঝাড়ু দিয়ে এরকম করি, হ্যাঁ, পাপড়িগুলোরে, আহা, চোখ পরিষ্কার হয়ে যায়, অটো সিস্টেমে চলতেছে। ধুলা আসতেছে, চোখ বন্ধ, অটো। বলে আমি তো এটা আমি করতেছি, আমি সজাগ। হ্যাঁ, আপনি সজাগ, আপনি মনে করছেন আপনি করতেছেন, তো ঘুমের মধ্যে আপনার ওই চোখের উপরের পাতাকে আস্তে করে শাটারটা কে লাগায়? আপনি তো ঘুমায় গেছেন, আপনি ঘুমায় যাই, আল্লাহ তখন নিজ দায়িত্বে আমার চোখটাকে নিরাপদ রাখার জন্যে উপর দিয়ে আস্তে একটা শাটার লাগাইয়া দেন, তুই ঘুমা। করেছেন কোনোদিন চিন্তা? হ্যাঁ, হসপিটালে ভর্তি যারা ডাক্তারদেরকে জিজ্ঞেস করে না, খাইতে পারে না, এইভাবে বসে থাকে সারাদিন। কেন? শুইলে খাবার উপরে উঠে যায়। ভাবছেন কোনোদিন যে এই মানুষটা আরাম করে শোয়া থেকে বঞ্চিত? আমি এই কাত হয়েও শুইতে পারি, ওই কাত হয়েও শুইতে পারি। আল্লাহ, যার পা নাই তাকে জিজ্ঞেস করেন এই দুইটা পায়ের কি মূল্য। যে কথা বলতে পারে না তাকে জিজ্ঞেস করেন এই জবানের কি মূল্য। হ্যাঁ, প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছি, ফেলছি। ওই লাইফ সাপোর্টে যারা আছে ওদেরকে যা জিজ্ঞেস করেন এক একটা নিঃশ্বাস, এক একটা প্রশ্বাসের কি দাম। আল্লাহ দিয়ে রাখছেন ফ্রিতে, খা, ভোগ কর। হ্যাঁ, মুখের মধ্যে মজা লাগাইয়া দিছেন। ওই খাবার যদি মজা না লাগতো কয়জন খাইতো? আপনি তো বাস মুখে দিয়াই শেষ আপনার কাজ, চাবায়া ভিতরে পাঠাইয়া দিছেন। ভিতরে কি হচ্ছে? আল্লাহু আকবার। কোনোটা রক্ত হচ্ছে, এক জায়গায় রক্তের কাজ চলতেছে, রিফাইন হচ্ছে। আমি সেদিন নিজে অবাক হয়ে গেছি, জানি এটা, তারপর মানে ওই অবস্থায় অবাক লাগতেছে। প্রথমে তরমুজের জুস খাওয়াইছে, এক জায়গায় গেছি, তরমুজ সাদা, তরমুজের জুস কি সাদা? এরপর খাওয়াইছে একজন বাঙির জুস সাদা, এরপর খাওয়াইছে আনারের জুস সাদা। আল্লাহ, সব জুস খেয়ে প্রস্রাবের ব্যাগ আসছে। টয়লেটে গেছি কিছুক্ষণ পর, যাই পেশাব করতেছিলাম। আর শুনতে আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, মাফ করে, আমি বোঝানোর জন্য বলতেছি। পেশাব করতেছি আর ভাবতেছি খাইলাম কি, বের হচ্ছে কি, আমি খাইলাম কি, বের হচ্ছে কি। খাইলাম সব রঙিন, বের হচ্ছে সাদা। আমার ওই রং গেল কোথায়? মালিক একজন ভিতরে রিফাইন করছেন। ওই রঙের যে শক্তিটা, ওইটাকে আমার শরীরে কাজে লাগাইতেছেন, অপ্রয়োজনীয়টারে বের করে দিতেছেন। একদিন পেশাব যদি বন্ধ হয়ে যায়, আপনি বুঝবেন নিয়মিত পেশাবের যে নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন, এটার কত দাম। হ্যাঁ, ভাবি কখনো এগুলা নিজেকে নিয়ে ভাবি? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলতেছেন, আহা, যদি নিজেকে নিয়ে ভাবতা তো বুঝতা। বলেন, বাহিরের দুনিয়া বাদ, নিজের দুনিয়াটা নিয়ে একটু চিন্তা করি না। নিজের দুনিয়া আল্লাহ কত নিয়ামত দিয়ে আমারে বাঁচায় রাখছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নাফরমান বান্দারাও খাইতেছেন। আমি একজন মাঝে মধ্যে বলি, গফফারের পরিচয় দিতে গিয়ে বলি, এটা গফফারের পরিচয় দিতে গিয়ে বলি যে আল্লাহ মাফ করেন, তো মাফ তো আমরাও করি, কিন্তু আল্লাহর অবস্থা দেখেন। আপনি কতদিন ওই ব্যক্তিকে মাফ করেন যে খালি আপনার বিরোধিতা করে, আপনি জানেন সে আপনার বিরোধিতা করতেছে, অথচ আপনি গুনাহ করতেছি, দরজা বন্ধ, জানালা বন্ধ, নাফরমানি করতেছি যেই মালিকের, ওই গুনাহ অবস্থায় ওই মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মারা না যাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে তাফাক্কুর ফিল ইনআমাত, আল্লাহর দেওয়া নেয়ামতগুলো নিয়ে ভাবা।
তো নফসে লাওয়ামা ধীরে ধীরে নফসে মুতমাইন্না হয়ে যাবে। 3 নাম্বার, তাফাক্কুর ফিল আইয়াম, অতীত নিয়ে চিন্তা করা, নিজের অতীত না, অতীতের কওম। ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি ফাহাসাবনাহা হিসাবান শাদীদা ওয়া আযাবনাহা আযাবান নুকরা। কত কওম আল্লাহর তার রাসূলের নাফরমানি করেছে, তা আল্লাহ বলেন আমি কঠিন হিসাব নিয়েছি, ভয়ঙ্কর আযাব দিয়ে তাদেরকে পাকড়াও করেছি। অতীতের সেই সমস্ত কওমের কথা চিন্তা করেন। কওমে লূত কোন কারণে ধ্বংস হয়েছে, কওমে আদ, কওমে সামুদ কোন কারণে ধ্বংস হয়েছে। কসম করে বলি, বারবার কসম খাওয়াও নিষেধ, বুঝানোর জন্য। এটা ওই শপথের কসম না, এটা তাকিদ বলি আমরা, গুরুত্ব দিয়ে বুঝানোর জন্য কসম। ভাই শপথ করে বলছি আল্লাহর, অতীতের কওম যেই সমস্ত অপরাধের কারণে শাস্তি পাইছে, আযাব মাপে কম দেওয়া শাস্তি পাইছে, সমকামিতা শাস্তি পাইছে, খুন খারাপি, আল্লাহর নাফরমানি, শিরিক শাস্তি পাইছে। অতীতের যে সমস্ত কওমগুলো চলে গেছে, ওরা যেই অপরাধে আযাবে ধ্বংস হয়েছে, এর এমন কোনো অপরাধ নাই যে এই সমাজের মানুষ করে না। আপনি ভেবে দেখেন কোন অপরাধটা আছে যেই অপরাধের কারণে অতীতে আযাব হয়েছে, ওই অপরাধ আমরা করি না। একটা এমন গুনাহ দেখান, একটা গুনাহ দেখান, আমি পাই নাই। এমন একটা গুনাহ নাই যেই গুনার কারণে অতীতে আযাব হয়েছে। এখন হয় না। কেন হয় না? আল্লাহ বলেছেন, আল্লাহর একটা ওয়াদা আছে, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী আপনি যতদিন আছেন আপনার কওমরে আমি আযাব দিব না। বলে নবী তো নাই, তো আমাদের বড় নবী নাই, তো নবীর সুন্নত তো আছে। আল্লাহ বাঁচায় রাখছেন সুন্নতের জিন্দিগি কেউ না কেউ মানতেছে তার উসিলায়। হ্যাঁ, আর ওহুম ইস্তাগফিরুন, যারা ইস্তিগফারের হালতে থাকবে আমি তাদেরকেও আযাব দিব না। আমি আপনি গুনাহ করতে পারি, কিন্তু দুনিয়ায় এমন বহু আল্লাহর বান্দা আছে যারা তাহাজ্জুদে কাঁদতেছে, যারা ইস্তিগফার পরে পরে কাঁদতেছে, তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন। না হয় এমন কোনো গুনাহ নাই যা আমরা করি না, যে গুনার কারণে অতীতে আযাব আসছে। এই জন্যে অতীতের কওম নিয়ে চিন্তা করা, আল্লাহ শুকরিয়া আদায় করা, ওই গুনায় নিজে লিপ্ত থাকলে তওবা করে ফেরত আসা, এই নফসকেও ধীরে ধীরে আল্লাহ তাআলা লাওয়ামা থেকে মুতমাইন্নার দিকে নিয়ে যাবে। 4-5 আমি আর আগ বাড়তে পারতেছি না, আসলে গড়ি টাইম, মাফ চাই, আমারে মাফ করে দিয়ে। তাইলে মনে হয় আর একটু কথা বলা লাগবে, কারণ ওই দুইটা আমার আজকের মূল মাকসাদ ছিল। সেটা হচ্ছে মুহাসাবায়ে নফস, নিজের হিসাব লওয়া, আরেকটা হচ্ছে তাফাক্কুর ফিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি হবে ওই নিয়ে চিন্তা করা। এগুলোর দ্বারাও নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না হয়ে যায়। তো নিজেকে নিয়ে ভাবা এবং মৃত্যুর পরের চিন্তা করা, এই দুইটা বিষয় আজকে তুলে রাখলাম আগামী সপ্তাহের জন্য ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। কিন্তু পেছনের পড়াটা একটু শোনায়া যান। নফসে লাওয়ামা থেকে মুতমাইন্না হওয়ার, এই এক ধাপ থেকে পরের ধাপে যাওয়ার যে আমলগুলো, 1 জিকির বলেন, 2 সুন্নত, 3 সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, 4 ফিকির। ফিকির নিয়ে এক হচ্ছে আল্লাহর গুণগুলো নিয়ে ফিকির করা, 2 আল্লাহর নেয়ামত রাশি নিয়ে ফিকির করা, 3 অতীতের কওমকে নিয়ে চিন্তা করা, 4-5 রয়ে গেল নিজেকে নিয়ে চিন্তা করা এবং নিজের মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর পর 1 নম্বর আমি আসামি, আমাকে আমলের তৌফিক দান করেন। সাথে আপনাদেরকেও, আমাদের প্রত্যেককে, আমরা যারা লাওয়ামাওয়ালা, নফসে লাওয়ামার মালিক আমরা যারা, আমাদের সকলের নফসকে যেন আল্লাহ মুতমাইন্না বানায়া দেয়, ওই আমল ওইভাবে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।